ऐसा नहीं बोले सर। सुनिए, आपका गांव में एक प्रॉब्लम है, हमको गांव में एक प्रॉब्लम है, इसलिए तो हम ठीक है सर। हाँ, आप लोग का गांव में एक प्रॉब्लम हो सकता है सर। हम लोग का गांव में एक प्रॉब्लम, लेकिन आपका गांव में जैसा हमारा गांव में ऐसा नहीं है सर। नहीं है, सेम टू सेम नहीं हो सकता। अरे नहीं हो सकता है, उससे करके बात मत करो सर। आप लोग एजुकेटेड पर्सन है सर, हम लोग मानते हैं आप लोग को सर। अरे ठीक है सर, अरे জানি স্যার, আমরা জানি 4 বছর ভিতরে স্যার 1 বছর হতে গেলে 365 দিন, তাহলে 365 দিন দিয়ে 1200 দিন হয়ে গেছে স্যার। আমরা বুঝতে বুঝতে 4 বছর হয়ে গেছে স্যার। আমরা কোন জায়গায় যাচ্ছেন আমরা, কোন যে জায়গায় যাইতে কয় এই জায়গায় আমরা যাবো, কখন যাবো কালকে যাবো আমরা স্যার। ঠিক আছে ঠিক আছে, আমরা রাস্তা বল করলে আমরা ইলিগাল ভাবে ব্লক হয় স্যার। আরে অ্যারেস্ট করো স্যার, আমরা কোন আপত্তি আছে? আমরা পুলিশ কথা খুব রাজি স্যার। আমরা কাজ করছি এটা স্যার, আমরা এক দুঃখ লাগে স্যার। আমরা প্রবলেম সলভ করলে কাইছো তো না, প্রবলেম সলভ করলে ব্যবস্থা করতে হবে। আমি যে বাংলা করব না, আমি যে বাংলাদেশি প্রবলেমটা সলভ করব না। সমস্যা হয়েছে তো, সমস্যা যেহেতু আছে সমাধানের রাস্তাও আছে স্যার। কিন্তু সমাধানের রাস্তাটা কি করে আপনি বুঝতে পারছেন? এখন অলরেডি এসডিএম সাহেব তো কইছে আমরা করতে তো আমরা বুঝছি 1 তারিখ আপনাদের টাইম দিছে তো। আমরা কোথাও আপনি শুনেন একটা আমার কথা, আমরা করো আমরা ঠিক আছে ঠিক আছে। তার কিছু ধরে আমরা এটা কাজ করতে যাও, অনেক কেউ শুনে না, কাজ শুনে না স্যার। আমরা তো আগে থেকে জানাই, আমরা এই করেন আগে থেকে আমরা জানাই এই কাজটা। ঠিক আছে, আগে থেকে तो जाना वो आपका प्रॉब्लम है, देखा हम एक तो हम लोग का अलग हो सकता है सर प्रॉब्लम, लेकिन हम लोग का प्रॉब्लम ही कौन सॉल्व करेगा सर? ये सबको दीजिए, वो सॉल्व करेगा। 4 साल हो गए सर, 4 साल हो गए सर, मालूम है प्रोसेस सर, 4 साल से मालूम है, 4 साल हो गए हम लोग, 4 साल से मालूम है हम लोग। আমরাও থাকলাম सबसे पहले मालूम है हम लोग হ্যাঁ রতনের সাথে ডিএম স্যার লোক আমিও কথা বলবো सर। हम लोग डीएम का पास भी गया सर, 3 बार गया सर हम लोग। ঠিক আছে डायरेक्टर के पास 5 बार गया सर, सर का पास गया 3 बार गया सर। कौन सॉल्व करेगा ये सर? আর সলভ করার লেগেই তো হওয়া হয়েছে না। সলভ যদি আপনাদের দরকার আছে তো তুই আপনারা সলভ করতে গিয়ে ইলিগাল পথে अरे अरेस्ट करो सर, गोली मारो हमको, गोली मारो, कोई करेगा राजी है না না এরকম না। জনগণের সেবা করার লেগে তো বা কাজ করার লেগে তো আইছেন ये सब कुछ मिला है सर, यहाँ पे सब कुछ मिला है, उसका बासीदा सर भी था सर। ঠিক আছে, डिपार्टमेंट কারণ কি লেগে আপনারা আমরা খালি সব প্রমাণ আছে স্যার। ঠিক আছে। তাহলে কিভাবে আমরা ইলিগাল আপনারা বলেন স্যার? Now we have the right to education, we have the right to না, you have no right to block the road. This is not a right. আপনি ফান্ডামেন্টাল রাইট পড়ছেন, যদি না পড়ে থাকেন আমি অক্ষণ বাইর করে দিই। There is no right to block the road. বুঝছেন? No, we are Right bound. এর অনেক কিছু আছে। we are bound, we are না, bound, there is no right. we are deprived, we are Don't- suffering for don't 4 try years. to teach Year me to the year. right. protest. No. You can protest, you can agitate wherever you want, but not. You can say your words. There is a freedom of speech, but you do not have the right the road. Block the road. আমার কথাটা বুঝুন। we There is just need a solution. there is a thin line difference না। The thing is, we So- just need a solution. We don't want to be, you know. তো ঠিক আছে, তো আমি তো আপনাদের বসের সঙ্গে কথা কইতেছি না। তো বাস আমি আমার থেকে যতটুকু প্রচেষ্টা করার আমি করে দেবো, আমি আপনাদের সঙ্গে আছি। ঠিক আছে, বাস আপনারা ইয়ে করছেন, প্রতিক্রিয়া শুরু করছেন, আমি আপনাদের সম্মান জানাইতেছি। বাস এবার আমি তো বুঝেছি। মানে আপনারা তাহলে লিগ্যাল জিনিস করতে গিয়ে লিগ্যাল জিনিস যদি মনে করেন আপনাদের কাছে এটা লিগ্যাল হয়, যদি মনে করেন এটা আপনাদের পয়েন্ট অফ ভিউতে, যদি লিগ্যাল জিনিস করতে গিয়ে আপনারা কি লিগ্যাল জিনিস করবেন নাকি? রোড ব্লকেজ তো একটা ইলিগেল, ন্যাশনাল হাইওয়ে একটা তো আপনারা মুক্ত হয়ে যাবেন। क्लियरली আমি কয়ে দিই। और सबके ऊपर जुडिशियरी है, अगर आपका बात कोई नहीं सुन रहा है, यू कैन ऑलवेज गो टू जुडिशियरी, यू कैन ऑलवेज गो टू कोर्ट। आप कोर्ट में जाओ, आप बोलो कि हमारा बात नहीं है, ये नोटिफिकेशन आया है, ये गजट नोटिफिकेशन आया है। আমার যেটা দায়িত্বের মধ্যে আছে এই তরিকাতে দায়িত্ব না। আপনারা মনে করে নেন বিসিতে শুনে আপনাদের বিসিতে মনে হয় 4000 5000 লোক আছে, 10,000 থাকে।
কিন্তু এইভাবে প্রত্যেক দিন যে যারা লাখ লাখ লোক আপলোড করতেছে তাদেরও চিন্তা করতে হবে। আমাদের লাস্ট কাজ হচ্ছে এই এখন এটার সলিউশন কি রোড ব্লকেজ করে দিয়ে হইব না? রোড ব্লকের এটা তো সলিউশন এইভাবে হইব না। না না সেটা রোড ব্লকেজের কোনো পারমিশন দেওয়া হইতো না এবং আপনাদের এটা আপনাদের জানানো হইতো এবং আপনারাও অবগত আছে। আপনাদের কালকেও কিন্তু আপনাদের কয়েকদিন জানানো হয়েছে যে এইভাবে একটা করা আছে। ঠিক আছে, আপনাদের যে মুদ্রাটা আছে এটা উপর লেভেলের যেহেতু কনসার্ন নিয়ে সেটি করতেই ঠিক আছে না, এটা অন্য ফোরামে দিয়ে সেটা আপনারা কথাবার্তা বলতে পারেন। হ্যাঁ, এবং আপনাদের এখানে জানান তারা এরিয়া বলে কিন্তু রোড ব্লকেজ করতে হবে। আর এটা ন্যাশনাল হাইওয়ে, আপনি যেটা কইছেন যে রাস্তার লেগে ইয়ে হয়। आप जितना भीड़ इकट्ठा करना है साइड में कर लीजिए। आपको अपना बात रखना है, बात रखिए। नेशनल हाईवे ब्लॉक करने का कोई मतलब ही नहीं है। आप लोग किनारे किनारे रहिएगा। आप लोग को परमिशन नहीं है। परमिशन किसने बोली? नेशनल हाईवे ब्लॉकेज की परमिशन दे सकते हैं क्या? लेकिन रोड ब्लॉक नहीं होगा। रोड ब्लॉक नहीं होगा। आपको डिमॉन्स्ट्रेशन करना है, आप साइड में कर सकते हैं। आप जितना भीड़ इकट्ठा करना है उतना साइड में कर लीजिए। आपको अपना बात रखना है, बात रख लीजिए। लेकिन रोड बंद नहीं होगा। रोड पब्लिक का है, रोड किसी एक आदमी का नहीं है। ये तो पब्लिक का मैटर है मैटर पब्लिक का ठीक है, लेकिन और भी तो पब्लिक है ना। पूरा अगरतला का ये नेशनल हाईवे है। नेशनल हाईवे ब्लॉक करने का कोई मतलब ही नहीं है। आप लोग किनारे किनारे रहिएगा। आप लोग को परमिशन नहीं है। परमिशन किसने बोला? नेशनल हाईवे ब्लॉकेज की परमिशन दे सकते हैं क्या? এখন এটার সলিউশন কি রোড ব্লকেজ করে দিয়ে হইব না? রোড ব্লকের এটা তো সলিউশন এইভাবে হইতো না। না না সেটা রোড ব্লকেজের কোনো পারমিশন দেওয়া হইতো না এবং আপনাদের এটা আপনাদের জানানো হইতো এবং আপনারাও অবগত আছে। আপনাদের কালকেও কিন্তু আপনাদের কয়েকদিন জানানো হয়েছে যে এই জিনিসটা এইভাবে হ্যান্ডেল করা যায়। ঠিক আছে, আপনাদের যে মুদ্রাটা আছে এটা উপর লেভেলের যেহেতু কনসার্ন নিয়ে সেটি করতেই হবে। ঠিক আছে না, এটা অন্য ফোরামে দিয়ে সেটা আপনারা কথাবার্তা বলতে পারেন। হ্যাঁ, এবং আপনাদের এখানে বলে কিন্তু রোড ব্লকেজ করতে হবে। আর এটা ন্যাশনাল হাইওয়ে, আপনি যেটা বলছেন যে सर एक दिन रोड ब्लॉक करने से बहुत नुकसान होता है। मैं मालूम है सर। आप लोग भी नहीं मालूम, हम लोग भी मालूम है सर। हम लोग कॉलोनी और हमको भी मालूम है सर। আমরা তো ভোটে রাজি আছে স্যার। 5 মিনিট 10 মিনিট ঠিক আছে। আজকে তো এমনি এক তারিখ বলতে হবে। আজকে পারেন তো খাইলে বলে তো আজকে পারেন তো ওই এই এক তারিখ বইগুলো একটা ইয়ে করে খাইলে বলে তো জনসাধারণের লাগে। যেটা yang Omar pura লাস্ট একটা ই হইছে সামহাউ এটা এখনো এক্সিস্টিং চাইছে
যার ধরুন আপনারা এইটা দেখছি আমি এটা ব্যাটারটা আপনাদের আমার নলেজে আছে, ঠিক আছে? আপনাদের 4টা বিষয় নিয়ে আপনাদের যে জোড়াপত্তি 2022-এ দেখছি আমি আপনাদের এই মেমোরেন্ডামটা আমার দেখা আছে। তাহলে আমি কইতে পারতাম, যেমন ধরেন আপনি আমার কাছে আইছেন একটা সার্টিফিকেটের লেগে, বলে স্যার সার্টিফিকেটটা কত দিনে দেবেন, আমার এই এসটি সার্টিফিকেট কত দেবেন, দাঁড়ান 1 ঘন্টার মধ্যে দিতে, আমি বইয়া সব ব্যাপারে তাড়াতাড়ি দাও দিয়ে দিলাম। কারণ এটা আমার আর নেই। আপনি যে কোনো কিছু নেন, আপনার ইনকাম নেন বা যে কোনো কিছু একটা নেন, নামজারি নেন, আমি বইয়ে সেটা আপনারা আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে নাম দেবেন। কিন্তু এই জিনিসটা আমার ফাইনাল 5 যদি না দিতে পারি তাহলে আমার তো ফিরে যাওয়ার মতো ক্ষমতা নাই নাকি? আচ্ছা স্যার, আমি সুতরাং আপনি যদি আছেন আমার তরফ থেকে আমি প্রসেসিং করুন আর Kameraman bising itu tuh ya kayak ambil motor ini mulai berheda, ambil kayak bukan bertanya, ekor motor ini orang জনগণের সেবা করার লেগে তো বা কাজ করার লেগে তো আইছেন सब कुछ मिला सर, यहाँ पे सब कुछ मिला है, कोई कैपेसिटी का भी था सर, आप लोग नहीं ये पढ़ के नहीं देखा, आप लोग पढ़ के देखे सर, ये डॉक्यूमेंट पढ़ के देखे सर। আমি তো পড়ছি আমাদের পছন্দ আমরা করেন নাকি রে? আরে 4 বছর ধরে আমরা করেন নাকি রে? হ্যাঁ सबका पास गया सर, हम लोग मंत्री के पास भी गए, আমরা তো বেজার कौन না है और तेरी कौन है আমরা सर? রাস্তা বড় ইচ্ছে ये না मालूम होना चाहिए कौन है ये, हम रास्ते में बैठे कोई शौक नहीं है। ये रुकने वाला कौन है, उसको आने दो यहाँ पे। मैं एक दिन एक मिनट भी यहाँ पे रोड ब्लॉक नहीं करेगा सर, ये हम भी मालूम है सर, एक दिन रोड ब्लॉक करने से बहुत नुकसान होता है, मैं मालूम है सर। आप लोग छोटे वाला भी नहीं मालूम, हम लोग भी मालूम है सर, हम लोग कॉलोनी वाला हम लोग भी मालूम है सर। আমরা তো ভোটে রাজি আছে স্যার 5 মিনিট 10 মিনিট ঠিক আছে আজকে তো এমনি অফিস করতে আইতে পারেন তো খাইলে বলে তো আইতে পারে তো এই এক তারিখ বয়সে একটা খাইলে বলে তো তো সকালে লাগে আরে দিন 1200 দিন হয়ে গেছে স্যার আমরা ঘুরতে 4 বছর হয়ে গেছে স্যার আমরা কোন জায়গা যাইতাম স্যার, আমরা কোন যে জায়গা যাইতে কই এই জায়গা আমরা যাব, কখন যাব কালকে যাব আমরা। ঠিক আছে 1 তারিখ স্যার ইয়ে ডিএম সাহেবের সাথে কথা হয়ে ডিএম সাহেবের লগে আমিও কথা বলবো। আমরা রাস্তা পর করলে আমরা ইলিগাল ভাবে ব্লক হয় স্যার, আরে অ্যারেস্ট করো স্যার, আমরা কোন আপত্তি আছে স্যার, আমরা গুলি খেতে রাজি স্যার, আমরা আছি, আমরা কাজ করছি স্যার, আমরা এক দুঃখ লাগে স্যার, আমরা প্রবলেম সলভের লেগে আইছে তো না, তো প্রবলেম সলভের লেগে ব্যবস্থা করতে হবে তো ঠিক আছে আর একটা লিগ্যাল জিনিস আমরা ঝামেলা হয়ে যাই নাই স্যার, আমরা আবার ইয়ে হয় না। ঠিক আছে আমরা রাস্তা ব্লক করবাই করবে আজকে স্যার, আচ্ছা ঠিক আছে আজকে আমরা অ্যারেস্ট করো, আমরা ঠিক আছে তার কিছু করে আমরা এটা কাজ করতে যাও, অনেক কেউ শুনে না, কাজ শুনে না আপনারা। স্যার আমরা তো আগে থেকে জানাই, আমরা এই করেন নাকি রে? আগে থেকে তো আমরা জানাই এই কাজটা ঠিক আছে, আগে থেকে তো জানাই ও আজকে প্রবলেম আছে দেখে আমরা এই কথা आप করবেন लोग का अलग हो सकता है सर प्रॉब्लम, लेकिन हम लोग का प्रॉब्लम ये कौन सॉल्व करेगा सर? ये साल हो गए, मालूम है, 4 साल हो गए, 4 साल से मालूम है प्रोसेसर 4 साल से मालूम है 4 साल हो गए हम लोग। 4 साल से मालूम है हम लोग Ayo di sana. Ayo di sini. ফার্স্ট ওয়াল এনুমারেশন চলতেছে
এটার ফিনিশিং স্টেজ ওখানে আজকে তো স্যার বুঝছেন না এর সামনে এসআই শুরু হবে এর মাঝখানে 1 তারিখ হয়ে যাবে ঠিক আছে সন্ধ্যের দিন ঠিক আছে 1 তারিখ টাইম দিছে মানে আপনারা এই জিনিসটা দেখেন টাইম দিয়ে দিছে চলেন আয়েন আমার এখানে বল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার কাছে দুগুণ তো আছে আপনি এক দিকে তো সময় দিতে হবে তারা একটু হ্যান্ডওভার করবো একটা আরে আমি তো কইছি 1 তারিখ আয়েন 1 ঘন্টা বল একটা আমার কথাটা শেষ করতে দেন 1 তারিখ টাইম দিছে তো ঠিক আছে 1 তারিখ টাইম দিছে 1 তারিখ আপনারা একটা প্ল্যাটফর্মে বন সবাই আমরাও থাকবো তাইকে সেটা আপনাদের কোন প্রসেসে যে দেব আমরা ডাইরেকশন দেবো বা আমরা আপনাদের হেল্প করব যে এটা যদি ঠিকঠাকভাবে প্রসেসটা নিতে গেলে কিভাবে যাইতে হইব ঠিক আছে এইভাবে রাস্তা অবরোধ করে সেটা আপনাদের যদি এ করেন আপনারাই সমস্যায় পড়বেন আমাদের শুনেন আমরা একটা জায়গাতে আইছি রাস্তা ব্লক হয়েছে আমরা অ্যাকর্ডিংলি যে সেকশনে কেস পেয়েছে আপনাদের কয়েকজনের বুক করে দেবো পরবর্তীকালে কিন্তু আপনাদেরই সমস্যা হবে। আর রোড ব্লকেজ মানে কি ন্যাশনাল হাইওয়ে ব্লকেজের সুপ্রিম কোর্টের গাইডলাইনগুলো আপনারা একটু দেখালেন এটা লাগে কিন্তু বড় বড় গাইডলাইন দেওয়া আছে সুপ্রিম কোর্টে তো এই জায়গার মধ্যে আপনারা এই অন্তত রাস্তাটা করেন না এখানে একটা শুনেন একটা হেলদি ডিসকাশন হয়েছে এসডিএম সাহেব নিজে আপনাদের এসিউরেন্স করছে যে 1 তারিখ আপনাদের নিয়ে বইব হওয়ার পর আপনাদের যা যা দরকার যেই পথে আগে এলে এটার সলিউশন নেব এই পথের ডাইরেকশন দিব এবং আমরাও হেল্প করব এরপর যদি আপনারা মনে করেন যে রোড ব্লকেজ করবেন এই করবেন চেক করবেন ইটস আপ টু ইউ আমি বারবার বুঝাচ্ছি আপনারাই বারবার এটার মধ্যে কিন্তু পেশাতে পড়বেন আপনারা লিগ্যাল সমস্যা তো সুন্দর জিনিস রে একদম লিগ্যাল ওয়েতে বানাইলাম আপনাকে যে বর্বরাতে যে রুট ব্লক করছে স্যার এটার অলরেডি বুক হয়ে রয়েছে এটার সমস্যাটার সমাধান আমরা প্রোটেকশন করব আমরা তো কোনো গন্ডগোল করব না আমরা কোনো নাই আমি সবাই বুঝতে পারি। এটা দেখুন আপনি ইলেকশন আমার কথা শুনেন আর সব এত টেনশন করে পারো জীবনী গন্ত এরপরে আমরা লোকেদের ওইখান থেকে পিঠা দিয়ে বাগান হয় এবার তো এমনও হইব এবার যদি পিঠা দিয়ে বাগান হয় না ফসল আরে আপনারা ইলেকশন মানে কি সমস্ত কথা বলেন না সচেতন নাগরিক এই সমস্ত কথা বলেন না ও ইন ফ্রন্ট অফ পুলিশ ঠিক আছে এই সচেতন নাগরিক আর আমরা জেলে যাইতে লাগে না জেলে যাওয়াটা হলো সেকেন্ডারি ম্যাটার এটা কোর্ট ডিসাইড করবে কোর্ট ডিসাইড আমাদের এরিয়ার লোকের জন্য আমি কাজ করে দেবো ওখানে আমি মরে যাবো কিন্তু কাজ করার জন্য আমাদের ঠিক আছে আপনাদের যে প্রবলেম আচ্ছা স্যার লিগ্যাল ওয়েতে কি কিনা সলিউশন হবে ওইটা দেখেন আচ্ছা স্যার স্যার আমরা তো অনেক অফিস করছে এর সলিউশন আছে স্যার কিন্তু এই স্টেপ নিতে হচ্ছে স্যার যারা পারে তারা আয়া কথা বলবো মেন কথা আমরা আমরা এগ্রি লাগে না কথা করব আমরা আন্দোলন কিন্তু আয়া আমরা যে একটা কথা কইতে লাগবো যে আমরা যে প্রবলেমটা আমরা দেখো অবশ্যই আপনার প্রবলেম আমি দেখুন আমরা দেখো আপনার প্রবলেম আমি আপনাকে কি বলছি রাস্তার উপর আন্দোলন করা কোনো দরকার নাই তো কিন্তু বাধ্য 4 বছর ধরে আমরা মহকুমা শাসক শুনেন আমি তো কইতাছি আপনার প্রবলেমটা আমি প্রসেস করুন আমার এখান থেকে ইনিশিয়েট তো করা লাগবে আর আপনি নিশ্চয়ই জানেন আপনারটা আমি লেখা আপনারটা এলাও করতে পারতাম না এদূরে তো আপনি জানেন কিন্তু আমি প্রচেষ্টা করতে পারবো এদূরও আপনি জানেন তাহলে আমার তরফ থেকে আমি প্রচেষ্টা করুন একটা কথা এখন মনে করে আপনি পয়সা আপনি প্রসেসটা করবেন এরপরে করবেন যে এটা যে ওই মানে একটা সময় তো আছে যে কোনো কাজের একটা সময় আছে তো একটা সময় দেন আমার বাস দেখেন আমরা সবের সবচেয়ে বড় কথা দেন 1 মাস দেন আমরা রাজি সবচেয়ে বড় কথা আপনারা ওভারঅল সব কিছু আমরা একজন আরেকজনের সম্মান রক্ষার্থে আর করি না আমরা সব কিছু মেনটেন করতে লাগে মানুষের দিক দেখতে লাগে আপনাদের দিক দেখতে লাগে অ্যাডমিনিস্ট্রেশন দেখতে লাগে সব দিক ব্যালেন্স মেনটেন করে আপনি হয়েছে বাস এবার এই জায়গাতে আপনি আমার থ্যাংক ইউ জানান আমি আপনার থ্যাংক ইউ জানাই শেষ করি স্যার আমরা তো চাই না এরকম রূপ ব্লক করতে আমরা তো চাই না কিন্তু বাধ্যতামূলকভাবে এটা আমরা আমি জানি তো আমি বুঝছি আমি আপনাদের কথা আমি বুঝছি না নাকি আমার মনে হয় না আমি বুঝছি না জানি স্যার তো
আচ্ছা হাই অথরিটি থেকে স্যার পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে তো এনে রিলিজ দেওয়া হয়েছে স্যার এইটা হচ্ছে তাহলে হাই অথরিটি কেটা হন স্যার আরে হাই 2022 তো স্যার এনে যে সময় জিসু স্যার ডিপার্টমেন্ট আছে স্যার ডিপুটি সিএম এ সময় এটা রিলিজ করা হয়েছে স্যার বুঝি এ সময় পঞ্চায়েত ডাইরেক্টর দেবানন্দ স্যার আসলো স্যার তারা তো এনে সব সিগনেচার আছে তাইলে তারপরে অহন হাই অথরিটি কেটা স্যার অহন এই অর্ডারটা পরবর্তী সময় ক্যান্সেল হয়েছে কেন কেন্দ্র স্যার যখন পরবর্তী সময় ক্যান্সেল স্যার এক্সাম্পল স্যার জানেন তো যখন এক্সাম্পল স্যার যখন না না আমি সবাই স্যার আমি একটা কমু স্যার যখন চাকরির অফার পাই স্যার চাকরির অফার কত কয়বার পাই স্যার একটাই তো পাই না আমরা পোস্টিং পাইছি বেলবাড়ি ব্লকে তার পোস্টিং দিয়ে না আমরা কবে কবে যাইতাম আমরা তাহলে অফার কয়বার পাইতাম স্যার কোনটা একটা কথা কই একটা অফারে আমরা তো একটা জিনিস শুনেন আমি আপনার কথা আপনারই জবাব 4 বছর ঘুরছি আমার স্যার কথা শুনুন, আচ্ছা, 1200 দিন ঘুরছে আমরা অফিসে ঠিক ছেলের আছে মতো ঠিক আছে তার কথা একটা- মাইনে আমি ঘুরছি স্যার একটা তারা এখানে আইতেইব 1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক 10 মিনিট হোক তারা আয়া এখানে আমরা সঙ্গে আলোচনা করে আমরা আন্দোলন প্রত্যাহার করব আচ্ছা এই অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে তো আমি আইছি হ্যাঁ, এটা স্যার, স্টেটের হ্যাঁ। পক্ষে তো আমি জানি তো, আইছি না স্যার, হ্যাঁ, তো চলো আজকে একটা স্টেটের আজকে করে দেন আমরা করে দেন বাস আমরা তো সবাই যে রাস্তা মধ্যে বল আমরা একজন ডিপুটি আমরা তো সমাজে রাস্তা বল একজন ডিপুটি চিফ মিনিস্টার সই দিছি গেজেট অফিসার পাস করছি ডেপুটি চিফ মিনিস্টার সই দিছে না আমি এটা গেজেট অফিসার দিছি ডিপুটি চিফ মিনিস্টার মানে এরপরে ক্যান্সেল হইছে সিনিয়র কথা বলতে না স্যার এটা তো অথরিটি করব ঠিক আছে ডিপার্টমেন্ট কারণ এনে তো কারণ কি লাগা আপনার স্যার এনে সিনিয়র আছে স্যার আমরা কাছে সব প্রমাণ আছে স্যার ঠিক আছে তাহলে কিভাবে আমরা ইলিগাল আমরা বলেন না স্যার भी नहीं आता है मान लीजिए तो मैं क्या करूँगा मैं रोड पे बैठ जाऊँगा रोड पे लेट जाऊँगा नहीं किसी के लिए नहीं करेगा रोड ब्लॉक किसी के लिए नहीं करेगा सोशल मीडिया में आपने देखा नहीं सोशल मीडिया में क्या क्या होता है जंतर मंतर पे देखा है क्या हुआ? प्रॉब्लम को तो आप लोग समझना नहीं सकते नहीं, समझना चाह रहे हैं ना हम बाकी लोगों के लिए बोल रहे हैं এই যে ন্যাশনাল হাইওয়ে ব্লক नेशनल हाईवे ब्लॉक नहीं होगा পেনাল পানিশমেন্ট এটার মধ্যে যদি আপনারা পড়েন অলরেডি কিন্তু ভিডিওগ্রাফিটা থাকবো আপনারাই সমস্যাটা পড়বে আপনাদের যদি জেনুইন থাকে দেখেন এটা না আমরা সলিউশন করতে পারব না আপনারা করতে পারবেন এইটার অথরিটি থাকে উপরের লেভেলে ঠিক আছে আপনাদের যে ম্যাটারটা জানি বিসি যে যে আপনাদের এই যে আপনার 4টা বিসি যে ইয়েতে নেওয়ার থেকে বেলবাড়ি ব্লকের মধ্যে ঠিক আছে না লাস্টে একটা এই হয়েছে সামহাও এটা এখনো এক্সিস্টিং চাইছে না যার ধরুন আপনারা এটা দেখছি আমি এটা ম্যাটারটা আপনাদের আমার মনে আছে ঠিক আছে আপনাদের 4টা বিসি নিয়ে আপনাদের যে ওরা পড়ছি ঠিক আছে 2022-এ দেখছি আমি আপনাদের মেমোরেন্ডামটা এটা যে ওই মানে একটা সময়টা আছে যে কোনো কাজে একটা সময় আছে সময় দেন স্যার গাড়ির রাস্তা সারি আমরা আগে পৌঁছে সারি জায়গা আমরা তিনটা পর্যন্ত থানাতে থাকুন অ্যারেস্ট করো আমরা 1 ঘন্টা সময় দিবেন স্যার আপনারা না এখন কথা তো হয়ে গেছে আপনার পেশেন্ট কথা হইছে তো একবার হইছে তো কারণ এইদিকে যদি বয় আর কথা কই লাভ শুনুন এটা শেষ না রেজলিউশনের শেষ না ঠিক আছে এটাই শেষ না স্যার আমরা তো অনেক চালু আছে স্যার আপনারা অনেক চালু অফিসিয়াল তো স্যার কিভাবে আপনারা এভাবে নিয়ম বানিয়ে স্যার আমরা কোন স্যার 1 তারিখ আমরা এনে পুরো সব আছে স্যার আরে ব্লকেজ তো ইলিগেল ঠিক আছে ন্যাশনাল হাইওয়ে ব্লকেজ মানে ইটস এ বিগ পানিশমেন্ট তোমার আপনার এগুলো আপনারা যদি ডিল করতে যান আপনারাই ফেসাদে পড়বেন আপনারা যে ওয়েতে সলিউশনে যাইব এই সলিউশনটার মধ্যে আইন না আপনারা এসডিএম সাহেব আইছেন এসডিএম সাহেবের কাছে আপনারা মানছি ঠিক আছে মানছি মানে আপনারা এই যখন একটা জিনিস করতে গিয়ে যখন আরো বেশি ইলিগাল ইলিগালের ব্যাপারটা তো আমরা চেক করতাম তখন জিনিসটা গভর্নমেন্ট আই করবে কিন্তু এই তুমি ইলিগাল মিনসে তুমি গেছো তখন আরো বেশি সমস্যা হয়ে যাবে তো অফিসিয়াল স্টেপ বাই সময় মানে আলোচনা থেকে পুরো কিছু স্যার তাহলে আপনি এক কাজ করেন স্যার ইপিএস আমরা আপনি মানে এক কাজ করেন ওই জিএম সেন্টা ডিপার্টমেন্ট ডাক্তার সহ মিনিস্টার সহ আমরা আলোচনা করার লাগে একটা অফিসিয়ালভাবে আলোচনা করার লাগে আপনি একটা টাইম ধরুন আমরা আমি আমার অথরিটির আলোচনা লেগে এরকম আমি তো কইছি অথরিটির কাছে আমি যেটা প্রসেস করামু
ঠিক আছে করামু তো আর আপনারা যেরকম ভাবে আমি ডিরেকশন দিছি আপনি এইভাবে ওইভাবে আজ্ঞান কথা আছে আমাদের সঙ্গে আপনারা এখানে না এখানে না তাদের কি প্রবলেমগুলো আছে ঠিক আছে তারা মিটিং আপনাদের সাথে আমাদের যে একজন লিডার আছে আমি করামু মিটিংয়ের ব্যবস্থা করে ঠিক আছে ব্যবস্থা করামু আমার এখানে বলবেন 1 তারিখ কারণ এর মধ্যে আমার এখানে রিক্রুটমেন্ট প্রসেস আছে আমার এখানে বেশ কিছু ইয়ে আছে প্রচন্ড এঙ্গেজমেন্ট है कि आप कुछ भी डिमॉन्स्ट्रेशन करेंगे लेकिन आम आदमी को प्रॉब्लम नहीं होगी। কোনো আলোচনা করিস আরে বাবু আপনারা অন্য অ্যাঙ্গেলে কথা কোন আরে ব্যাংক ভাই দিতে গেল সাথে কথা কোন আপনাদের বার্তাটা তো পৌঁছান দিয়ে হইলো কথা কিন্তু অন্যভাবে মিডিয়া টিডিয়া আছে আমি তাদের সাথে কথা বলবো। আমি আপনাদের বার্তা আমার তরফ থেকে যেরকম ইয়ে হোক আমি তো প্রসেসিং করাবো ঠিক আছে আমি পাঠাবো আর বাকিটা তো আপনি জানেনই আপনি কই যাইতে লাগবো না যাইতে লাগবো তো আপনি ওই পথে যান ঠিক আছে আপনি নিজেও জানেন যে আজকে যদি এখানে বইলে যে আপনার আজকের দিনে যে পুরা দাবি হইয়া শেষ হয়ে যাবো গা আপনি কনফার্ম নি কোন তো দাঁড়ান আপনি কনফার্ম না তো আপনিও জানেন আমিও জানি বুঝেননি তাইলে যে জিনিসটা যেভাবে হইব ওইভাবে হাঁটতে লাগবে কিভাবে হাত বানছে কোন চাহিদা দেন আপনারা তো ওখানে আর আমি পুরা গল্প তো আর বাড়াই লাভ নেই ওখানে বুঝছেন তো পুরা গল্প তো বাড়ানো আপনার তো একটা তো কাগজপত্র পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে এখানে এসপি সাহেব আছেন আমাদের সঙ্গে এসডিপিও স্যারও আছেন তো সঙ্গে ওনাদের যারা লিড করছেন সঞ্জিত দেববর্মা উনিও আছেন হ্যাঁ তো সুদীপ দেববর্মা উনিও আছেন তো ওনাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আমরা একটা জায়গায় পৌঁছেছি যে ওনাদের যে দাবি দেওয়া এই দাবি দেওয়াটা অনেকদিন ধরে পূর্ণ হচ্ছিল না তো আমরা এটা নিয়ে 1 তারিখ বসবো যৌথভাবে ওনাদের সঙ্গে আমি এসডিপিও স্যারও যেহেতু আজকে ছিলেন এবং এসডিপিও স্যারও বসবেন আমরা এই জিনিসটাকে ওনাদের দাবি দেওয়া আমি উপরে পৌঁছাবো এই জিনিসটা আমি বললাম ওদেরকে তো মোটামুটি আমরা একটা কথাবার্তা বলে একটা সলিউশনে এসেছি তো ওনারাও রাজি হয়েছেন এবং আজকে ওনারা উইথড্র করছেন তো ওনাদেরকেও আমরা সম্মান জানাচ্ছি ওনারাও অ্যাডমিনিস্ট্রেশন সম্মান জানাচ্ছে তার জন্য ওদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আমরা এই জায়গায় এই জায়গায় যেই মিটিং করব এই মিটিংয়ের পুরো কপি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে যেহেতু এটা পঞ্চায়েত ডিপার্টমেন্টের ম্যাটার আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে টেক আপ করবো টোটাল ম্যাটারটা ঠিক আছে যেহেতু আমার ম্যাটার না বাট আমার এখান থেকে ওদের দাবি দেওয়াটা আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে টেক আপ করছি থ্যাংক ইউ আপনারা কি